Hello everyone, welcome back to a new video. আজকের এই ভিডিওটিতে আমরা কিছু কমন ইংলিশ ফ্রেজ শিখব যেগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায় খুব ব্যবহার হয়। তোমরা যারা ইংলিশে কথা বলা শিখতে চাও, কোথা দিয়ে শেখাটা শুরু করবে বুঝতে পারছো না, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। I think it would be a great start for you. So, without wasting your valuable time, let's start. অনেকদিন পরে কোনো বন্ধুর সাথে দেখা হলো, কি বলবে? Long time no see. Long time no see. এবার তাকে জিজ্ঞাসা করছি কেমন আছে সে। আমরা সাধারণত হাউ আর ইউ বলে থাকি, কিন্তু আমরা আরেকটু বেটার কিছু বলবো। হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? বা সে এতদিন কি করছিল সেটা জানতে চাইবো। হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু? হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু? সাধারণত আমরা বলে থাকি আই এম ফাইন, আই এম অল রাইট। যদি ভালো কিছু বলতে চাই যে সব কিছু ঠিকঠাক আছে, কান্ট কমপ্লেইন, কান্ট কমপ্লেইন। কেউ হয়তো কিছু জেনেছে আমাদের সম্পর্কে, তো তাকে জিজ্ঞাসা করছি হাউ ডু ইউ নো? কিভাবে সে জানলো? হাউ ডু ইউ নো? কেউ আমাদের কিছু ভালো জোকস বললো বা অন্য ভালো কিছু শেয়ার করলো, কি বলবো? দ্যাটস আ গুড ওয়ান, দ্যাটস আ গুড ওয়ান। কাউকে থ্যাংক ইউ জানাবো, আমরা থ্যাংক ইউ বলি। অন্যভাবে বলতে গেলে ইটস ভেরি কাইন্ড অফ ইউ, ইটস ভেরি কাইন্ড অফ ইউ। আবার কেউ যখন আমাদের কোনো কাজ করে দিচ্ছে কিন্তু সেটা হয়তো শেষ পর্যন্ত করে উঠতে পারলো না, কি বলবো? থ্যাংক ইউ এনিওয়ে, থ্যাংক ইউ এনিওয়ে। অনেক সময় কেউ আমাদেরকে আমাদের জন্য কিছু কাজ করে দেওয়ার প্রমিস করে, তো তাকে আগের থেকে আমরা বলবো থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। কেউ খুব চিন্তিত, তাকে আমরা বলি ডোন্ট ওয়ারি। এটা আমরা অন্যভাবেও বলতে পারি, নো ওয়ারিজ, নো ওয়ারিজ। বাড়িতে ঢুকে দেখলাম সবাই হয়তো একসাথে গল্প করছে, হাসাহাসি করছে। হোয়াটস গোয়িং অন? কি ব্যাপার? কি নিয়ে এত আলোচনা হচ্ছে? হোয়াটস গোয়িং অন? আমরা ফোনে কথা বলছি, কারো হয়তো শেষ কথাটা শুনতে পেলাম না। I didn't catch your last word. I didn't catch your last word. কোনো বন্ধু মন খারাপ করে বসে রয়েছে। Don't take it to heart. Don't take it to heart. তার মানে হচ্ছে মন খারাপ করো না, ডোন্ট বি আপসেট। আমরা অনেক সময় বলি ও কিছু হবে না, ঠিক আছে। ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। বেস্ট অফ লাক বলি, কেউ এক্সাম দিতে যাচ্ছে বা অন্য ভালো কোনো কাজে যাচ্ছে, বেস্ট অফ লাক বলি। এটাকে অন্যভাবেও বলা যায়, ফিঙ্গার্স ক্রসড, fingers crossed. That means you are wishing a good luck to others. এরকম তো ঘটেই থাকে। Things happen. Don't be upset. Things happen. আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। I will be with you in a minute. I will be with you in a minute. কারো কাছে হেল্প চাই, কি বলবো?
সরি টু বদার ইউ, সরি টু বদার ইউ। কংগ্রাচুলেশনস, এটা আমরা প্রায় বলে থাকি। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, লাকি ইউ, দ্যাট মিনস ইউ হ্যাভ আ গুড লাক, লাকি ইউ। কাউকে মোটিভেট করার সময় cheer up, cheer up, come on, you can do it, come on, you can do it। মোটিভেট করার সময় আমরা এই দুটো বলে থাকি। ভীষণ রেগে গেছিলাম, I freaked out, খুব রেগে গেছিলাম, I freaked out। How does that sound? তার মানে আমার আইডিয়াটা কেমন লাগলো। অন্যভাবেও বলতে পারি, what do you think? How does that sound? What do you think? এবার তোমার আইডিয়াটা হয়তো তার কাছে ভালো লাগে। It sounds great, it sounds great। আর একবার বলবেন, could you repeat that please? Could you repeat that please? There is no room for doubt, মানে এতে কোনো সন্দেহ নেই। There is no room for doubt that she will win the first position. Keep up the good work, keep up the good work। তুমি যে কাজটা করছো সেটা খুব ভালো হচ্ছে, কিপ আপ, কন্টিনিউ করো, খুব ভালো হচ্ছে। You rock, that means you are amazing। খুব ভালো, খুব সুন্দর, এরকম কমপ্লিমেন্ট দেওয়ার সময় আমরা এটা বলে থাকি, you rock। That's lit, কোনো পারফরমেন্স খুব ভালো হয়েছে, তখন আমরা এই কথাটা বলে থাকি, that's lit। I will text you, তার মানে আমি তোমাকে মেসেজ করব, I will text you। Step up your game, that means you should perform better, আরো ভালো করতে হবে, আরো পরিশ্রম করো। Pull yourself together, that means ঠিক মতন ব্যবহার করো। কেউ হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তখন আমরা এটা বলে থাকি, pull yourself together। I screwed up, that means it was my mistake, এটা আমার ভুল ছিল। যখন নিজের কোনো ভুল স্বীকার করছি তখন বলতে পারি I screwed up। Can you cover me? তুমি কি আমার হয়ে কাজটা করে দিতে পারবে? Can you cover me? Couldn't care less, that means I am not interested, couldn't care less। I would better be going, আমার যাওয়ার সময় হয়ে গেছে, I would better be going। Thanks heavens, ভগবানকে ধন্যবাদ দেওয়ার সময় যেটা আমরা থ্যাংক গড বলি, সেটাকে অন্যভাবেও বলা যায় থ্যাংকস হেভেন্স। টেক কেয়ার, গুড বাই যেটা আমরা বলি সেই জায়গাটা আমরা এটাও বলতে পারি টেক কেয়ার। তো এই ছিল আজকে কিছু কমন ইংলিশ ফ্রেজ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো ও কমেন্ট করো। সবাই ভালো থেকো, টেক কেয়ার।